100 গ্লোরিয়াস ইয়ার অফ হাওড়া ডিভিশন। ইনস্ট্যান্ট স্পিড নিয়ে নেয়। দেখুন 4 নম্বর প্ল্যাটফর্মের অবস্থা। আর বর্ধমান হাওড়া, হাওড়া বর্ধমান আলাদাই দৃশ্য। এই হচ্ছে লোকাল ট্রেনে যাওয়া মানুষের ভিড়। আমি এখন আছি ডানকুনি জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন ঢুকছে চন্দনপুর হাওড়া লোকাল। পার্পেল আইসেফ দিয়েছে 2025-এর রেক হাওড়া কার সেডেরই দিয়েছে। শতদ্রু লেখা আছে সামনে। আর দেখতেই পাচ্ছেন সাইডে, আমি যদি জুম করে দেখাই, লেখা আছে 100 গ্লোরিয়াস ইয়ার অফ হাওড়া ডিভিশন। হাওড়া ডিভিশনে যে ইলেকট্রিফিকেশন হয়েছে তাতে বন্দে ভারতের ছবি দেওয়া আছে, বজ্র লোকালের ছবি দেওয়া আছে। এক্ষুনি ছেড়ে দেব। আর এখন ছেড়ে দিয়েছে, দুবার হংকিং দিল। এবার আস্তে 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 বেরিয়ে যাবে। এই হচ্ছে আইসিএফ লোকালগুলো, কিন্তু একদম ইনস্ট্যান্ট স্পিড নিয়ে নেয়। দেখুন প্ল্যাটফর্মে ইনস্ট্যান্ট স্পিড নিয়ে নেয়। আমরা যেমন কলকাতাতে যে বাসগুলোতে চাপি 50 মিটারের ডিস্টেন্সে স্পিড নিয়ে নেয়, আবার সিগন্যালে দাঁড়িয়ে যায়। এই হচ্ছে সেই রকম আইসিএফ লোকাল। এই হচ্ছে ডানকুনি জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মের অবস্থা। আর এখন ঢুকছে একদম বারুইপাড়া শিয়ালদা লোকাল। এই লোকালটার ভালো চাহিদাও আছে এবং সারাদিনে 2টো করে লোকাল শিয়ালদা থেকে বারুইপাড়া আর বারুইপাড়া থেকে শিয়ালদা পর্যন্ত চলে। ঠিক এক্ষুনি এইখানে এসে দাঁড়াবে আর কয়েক সেকেন্ডের মধ্যে প্ল্যাটফর্ম খালি হয়ে যাবে। যদিও ডানকুনি জাংশন 1917 সালে প্রথম চালু হয়, মানে শুরু করা হয় হাওড়া বর্ধমান কড লাইনে, কিন্তু 1932 সালে যখন বিবেকানন্দ সেতু, অর্থাৎ যেটাকে আমরা এখন বর্তমানে বালি ব্রিজ বলি, এই বালি ব্রিজ স্থাপন হয় এবং বালি ব্রিজের উপর দিয়ে যখন রেল কানেকশন শুরু হয়, তারপর থেকে যখন ডানকুনি জাংশনকে শিয়ালদা ডিভিশনের সাথেও কানেক্ট করা হয়, তখন থেকেই এই স্টেশনের গুরুত্ব অনেকটা বেড়ে যায়। এই তার জন্যই এই যে এক্ষুনি বেরিয়ে যাবে বারুইপাড়া লোকাল। তার জন্য এই যে বারুইপাড়া লোকাল, এটা কিন্তু এখন যাবে শিয়ালদা ডিভিশনে। এখান থেকে এখন যাবে রাজচন্দ্রপুর, তারপরে বালি হল্ট, তারপরে বালিঘাট, তারপরে দক্ষিণেশ্বর, তারপরে বড়নগর, তারপরে দমদম, বিধাননগর হয়ে শিয়ালদা। ভালো চলে এই বারুইপাড়া লোকাল। সারাদিনে 2টো চলে, একটা 2:12 শিয়ালদা থেকে ছাড়ে, একটা 8টা কতই মানে 8:12 বা কিছু একটা 8টা সামথিং একটা টাইমে শিয়ালদা থেকে ছাড়ে। ওই ট্রেনগুলোই ঘুরে এসে আবার রিটার্ন করে। এইটা হচ্ছে 2:12 ট্রেনটা, যেটা 2:12 সময় শিয়ালদা থেকে ছেড়েছিল। এই হচ্ছে বর্ধমান হাওড়া লোকাল, পুরনো মেধারেকের কোচ মনে হচ্ছে। হ্যাঁ, পুরনো কোচ পুরোটাই বর্ধমান হাওড়া লোকাল। আর কিছুক্ষণ আগেই চন্দনপুর হাওড়া লোকাল গেছে, তো স্বাভাবিকলি বর্ধমান হাওড়া লোকাল খালি খালি যাবে। এমনিতেও এখন 4টে, তো বর্ধমান হাওড়া লোকাল খালি খালি যাবে। আর এই দিক দিয়ে ঢুকছে বর্ধমান হাওড়া বর্ধমান বজ্র লোকাল। এই হচ্ছে 100 মানে 100 বছর ইলেকট্রিফিকেশন 100 বছর হয়েছিল বলে যে প্রথম লোকালটা হাওড়া ডিভিশন থেকে চালানো হয়েছিল, সেই লোকাল। একদিকে বর্ধমান হাওড়া, একদিকে হচ্ছে বর্ধমান হাওড়া বর্ধমান, আলাদাই দৃশ্য। পুরো সলিড ক্রসওভার হচ্ছে। এই
হচ্ছে এই ট্রেনটা এখন বর্ধমান যাচ্ছে, আর এইটা বর্ধমান থেকে আসছে। এখন হাওড়া ঢুকবে, আর এখন বর্ধমান যাবে। এই ডানকুনি জাংশনে এই দৃশ্য দেখা যায়। এই গেল, আর এইখানে দেখুন, আমি যদি আরও চেষ্টা করব সামনেটা যদি দেখানো যায়, সামনেটা দেখালে তাহলে বোঝা যাবে যে এক্স্যাক্টলি বর্ধমান কি না। হ্যাঁ, এই দেখুন বর্ধমান, এটা হচ্ছে বর্ধমান যাচ্ছে এখন। এই যে বর্ধমান বজ্র সিগন্যাল হয়ে গেছে, এক্ষুনি ছেড়ে দেবে।